আমি অহল্যা, না শাস্ত্রের পাতা থেকে উঠে আসা সেই অভিশপ্ত অহল্যা। আমি ঘরের ভেতর জন্মানো, উঠোনে খেলা করা, সংসারের কাজ কর্মে ডুবে থাকা একজন সাধারণ মেয়ে। আমার নাম হতে পারে অহল্যা, কিংবা লাবণ্য, শিউলি, মিতালি, মধুমিতা। নামের ভিন্নতা আছে, কিন্তু গল্পের ভিন্নতা নেই। আমাকে তুমি প্রতিদিনের রাস্তায় দেখো, বাসে ট্রেনে দাঁড়িয়ে থাকতে দেখো, বা রান্নাঘরের চুলোর ধোঁয়ার আড়ালে খুঁজে পাও। আমি সেই মেয়ে যাকে শৈশব থেকে বলা হয় চুপ করে থাকো, মেয়েদের মুখ খোলা মানায় না। আমি সেই মেয়ে যাকে বলা হয় তুমি ঘরের মান সম্মান, বাইরে যেও না, গলা তুলো না। কিন্তু শোন, আমি আর চুপ করে থাকবো না। আমি অহল্যা, যার শরীরে সমাজ প্রতিদিন পাথর ছুঁড়ে মারে, কখনো কটু কথা, কখনো সন্দেহ, কখনো অবিশ্বাস, কখনো লালসর্য। কেউ ভাবে আমি দেবী, পূজা করলেই দায়ে সারা যায়। আবার কেউ ভাবে আমি ভোগ্য বস্তু, শরীর ছাড়া আমার অস্তিত্ব নেই। কিন্তু আমি কেবল শরীর নই, আমি কেবল পূজার প্রতিমা নই। আমি মাংস রক্তে গড়া মানুষ। আমার চোখে স্বপ্ন আছে, কণ্ঠে আগুন আছে, বুকের ভেতর ঝড় আছে। হ্যাঁ, আমি প্রতিবাদী, কারণ ইতিহাস আমায় শিখিয়েছে যখন কোনো মেয়ে প্রতিবাদ করে না, তখন তার নাম মুছে যায়, তার মুখ চাপা পড়ে। অহল্যা যদি একদিন মুখ খুলতো, যদি বলতো আমি নির্দোষ, তাহলে হয়তো আজ তার শাস্ত্রে অভিশপ্তা নয়, বরং লেখা থাকতো প্রথম প্রতিবাদী নারী। তাই আমি প্রতিবাদ করি। শিশুবেলায় স্কুলে যখন শিক্ষক আমাকে বলেছিল মেয়েদের গণিতে মন বসে না, আমি উত্তর দিয়েছিলাম আমি পারবো। কিশোরী বয়সে যখন ছেলেরা রাস্তায় সিটি বাজিয়ে মজা করছিল, আমি মুখ ঘুরিয়ে পালাইনি, দাঁড়িয়ে বলেছিলাম এটা অপরাধ। যখন কর্মক্ষেত্রে বস বলেছিল এই প্রমোশনটা বুঝতে তো পারছো, কি দিলে পাবে, আমি চোখের দিকে তাকিয়ে বলেছিলাম আমার যোগ্যতাই যথেষ্ট। হ্যাঁ, এইসব প্রতিবাদ সহজ ছিল না। প্রতিবারে ভয়ে কাঁপত শরীর, বুকের ভেতর দরদর করত, কিন্তু কণ্ঠ থামেনি। কারণ আমি জানি একটা মুখ খোলা মানে হাজারো বন্ধ ঠোঁট সাহস পায়। তুমি কি ভেবেছ আমি শুধু প্রতিবাদী বলেই কঠোর? না, আমি একই সঙ্গে ঘরের উমা, যে প্রতিদিন ভোরে উঠে সংসারের প্রদীপ জ্বালায়, শিশুর কপালে চুমু খায়, মায়ের ওষুধ সময় মতো হাতে তুলে দেয়। আমি সেই উমা যাকে সবাই বলে তুই ঘরের আলো। কিন্তু ভুল করো না, ঘরের আলো মানে এই নয় যে আমি কেবল ঘরের চার দেওয়ালে বন্দি। উমা ঘরে যেমন থাকে, তেমনি আসরিক শক্তির সঙ্গে যুদ্ধেও বেরোতে জানে। তাই আমিও পারি আজ রান্নাঘরে ভাত বসাতে, কাল রাস্তায় মিছিলে হাঁটতে, পরশু আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে। আমাকে কেউ একদিন বলেছিল তুমি অহল্যা, অভিশপ্তা। আমি বলেছিলাম না, আমি অহল্যা, কিন্তু অভিশপ্তা নই। আমি বেঁচে আছি, আমি লড়ছি। কারো চোখে আমি দেবী, কারো চোখে আমি দাসী। কেউ আমায় স্নেহ দিয়ে মেয়ে বলে ডাকে, কেউ আমাকে শুধুই শরীর মনে করে। কিন্তু আমি জানি আমি কে। আমি এক সাধারণ মেয়ে, যার ভেতর প্রতিবাদের শিখা চলছে, আর যার অন্তরে উমার শক্তি বিরাজ করছে। তুমি শুনতে চাও না? তবু শোনো, আমরা মেয়েরা একে একে জেগে উঠছি। আজ অহল্যা, কাল সীতা, পশু বিনোদিনী, তারপর লক্ষ লক্ষ নামী নারী। আমরা কেউ অভিশপ্তা নই, কেউ নিঃশব্দা নই। আমরা আছি
রক্ত দিচ্ছি, কণ্ঠ তুলছি, কিন্তু আমাকে সাধারণ ভেবো না, কারণ আমি ঘরের উমা। আমার ভেতরে যে উমা বাস করে সে নীরব নয়, আমি সেই চিরন্তন ঘরের মেয়ে অহল্যা। নমস্কার।